চাই সম্মান, চাই মান্যতা, চাই নাগরিকত্ব। যাদের ভোটে ভোট বৈতরণী পেরোনো তাদের নাগরিকত্বেই এত অনীহা। মতুয়া তথা হিন্দু শরণার্থীদের নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে অতি দ্রুত বলবৎ করতে হবে নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ। সেই দাবিতেই রবিবার রানাঘাট বেগপাড়া গির্জার সামনে থেকে তরুণ সংঘ ক্লাব পর্যন্ত ঐতিহাসিক জনসমাবেশের আয়োজন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে। খোদ রাজ্যের একেবারে একজন বিধায়ক, বিজেপি বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, তিনি উপস্থিত রয়েছেন। তিনি পায়ে হেঁটে মিছিল করছেন। একটাই দাবি যে 20 বছরের দীর্ঘ 20 বছরের লড়াই, মতুয়া তথা হিন্দুদের লড়াই, শরণার্থী হিন্দুদের লড়াই, সেই লড়াইয়ের মান্যতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই মান্যতা দেওয়ার পর এই রাজ্যে এখনো পর্যন্ত কেন সিএ আইন চালু হয়নি, সিএ বলবৎ করা হয়নি, তারই দাবি জানানো হচ্ছে মতুয়াদের তরফ থেকে। আমাদের এই আন্দোলন নরেন্দ্র মোদীজির কাছে দাবি জানানো যে সিএ দ্রুত নিঃশর্তভাবে লাগু করতে হবে, এবং আমরা আইন ব্যবস্থার কাছেও এই দাবি রাখছি যে যারা ভারতবর্ষের মূল নিবাসী, ভারতবর্ষের প্রকৃত ভূমিপুত্র, এই মতুয়া তথা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে হবে। পাশাপাশি বাংলায় অনুপ্রবেশকারীদের তৃণমূলের তরফে ভোটার আইডি কার্ড বানিয়ে দেওয়া নিয়েও প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক। আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আমি অত্যন্ত লজ্জিত একজন বাঙালি হিসাবে, একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে, যে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার কথা তিনি অন রেকর্ড বলছেন। এবং আপনি যদি সীমান্তবর্তী জেলাগুলিতে চলে যান, নদিয়া, 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, আলিপুরদুয়ার, বিভিন্ন জায়গায় বাংলাদেশের এই অনুপ্রবেশকারীরা এসে সিটিজেনশিপ পেয়েছে, এবং তারা কিন্তু সিটিজেনশিপ অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড তৃণমূল কংগ্রেসের সরকার করে দিয়েছে, এবং তারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক বাড়াচ্ছে। এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত একটা ভয়াবহ পরিস্থিতি। সেই মিছিল থেকে বারবার বলা হচ্ছে 2011 সালে যাদের ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় এসেছিলেন, তাদেরকেই আজ নাগরিকত্বের জন্য লড়াই করতে হচ্ছে, তারই দাবি জানানো হচ্ছে এই মিছিল থেকে। ক্যামেরায় সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, রানাঘাট।